বের হবে এনে খারাপ আল্লাহ তোর চেহারাটা নিজ হাত দিয়ে বানাইছিল দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করছো আমার নবী বলে ওই সবগুলোর বিষের তো পাওয়া এক ফোঁটা বীজ যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হতো পুরা সমুদ্রের পানিগুলা বিষাক্ত হয়ে যেত। 3 নম্বর ওই কবরের আযাব ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় দিবে। এ যুবক দুনিয়ার আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাতি পড়ে পাও কিন্তু পড়ে না পায়ে লাগলে পা পড়ে হাত কিন্তু পড়ে না কিন্তু ওই আল্লাহর আগুন লাগবে হাতে কলজাটা পর্যন্ত হয়ে যাবে। এই জন্যে তো কবরের ভয় জাহান্নামের ভয় আল্লাহর আযাবের ভয় আমার নবীরাও কান্না করে নবীর সাহাবারাও কান্না করে। আমার নবীর একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতো রে যুবক ওই কবরের কাছে দাঁড়ায় হাউমাউ করে কান্না করতো মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতো। সাহাবারা হুঁশ ফেরার পরে প্রশ্ন করতো ওসমান আপনি তো বড় দামি নবীর সাহাবী আপনি তো নবীর জান্নাতি সাহাবী আপনি কবরটা দেখলে কেন কাঁদেন? ওসমান ডাক দিয়ে কয় নবীর সাহাবী শোনো আমি নবীকে বলতে শুনেছি পরকালের ঘাটের মধ্যে মানুষের প্রথম ঘাটি এই কবর। এই কবরে যদি কেউ আটকা পড়িয়া যায় তার আর পার কোনো সুযোগ নেই। আমি উসমানের তো কোনো আমল নাই আমি উসমানের তো কোনো ইবাদত নাই আমি কেমন করে ওই কবরে ঘুমাবো? এ যুবক এ কলিজার টুকরা বুড়া বাবা যেই কবরে কোনো বাতি নাই যেই কবরে কোনো সাথী নাই ওই কবরটা প্রতিদিন তোমারে আমারে ঠেকে ঠেকে বলে এ আল্লাহর গোলাম আমি কবরের ভিতরে আসার আগে সামানাটা নিয়ে আইসো কারণ আমি কবর মাটির ঘর কোনো বিছানা নাই পোকামাকড়ের ঘর অন্ধকার ঘর কোনো আলো নাই সুতরাং সাথী বাতি বিছানা নিয়ে আইসো। আবার আল্লাহর নবী জানাইয়া দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদেরকে যখন কবরে রাখা হবে ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফিদা আল্লাহ বলে আবার আগুন আবার আগুন আবার আগুন আল্লাহ আবার জাহান্নামের আগুন জ্বালায়া ফেরেশতারা যখন আগুনটা আল্লাহর সামনে আনে আল্লাহ বলে ও ফেরেশতা আগুনটা রে লয়া যা জাহান্নাম রে আরো জ্বালা। ফেরেশতারা 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনটা লাল বানায় ফেলছে। আল্লাহ এখন কি আপনার বেঈমানগুলোরে শাস্তি দিলে কি হবে? আল্লাহ বলে নারী ফেরেশতারা আমার বেনামাজি গুলারে এইটা শাস্তি দিলে হবে না যা আগুন রে আরো জ্বালা। আবার 1000 বছর আগুন রে জ্বালায়া সাদা বলে ফেলছে। ফেরেশতারা হাজির করছে আল্লাহ এই জাহান্নামে পোড়ালে কি হবে? আল্লাহ বলে না আগুন আরো
জ্বালাও, আবার 1000 বছর জ্বালায়া আগুনের রং যখন কালা হয়েছে তখন ফেরেশতারা জাহান্নামকে হাজির করে বলে আল্লাহ এখন কি বেনামাজিদেরকে জ্বালাইলে হবে? আল্লাহ বলে আর প্রয়োজন নাই। এরা যুবক ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি দুনিয়ার জমিনে অনেক সময় বাসে আগুন লেগে যায়, লঞ্চে আগুন লেগে যায়, গার্মেন্টসে আগুন লেগে যায়, ও হসপিটালের বার্ন ইউনিটে গিয়ে দেখিয়া যেই ব্যক্তিটা পুড়ে যায় কেমন ভয়ঙ্কর একটা চেহারা, পুরার এই পরিমাণ যন্ত্রণা অন্য কোন রোগে এই পরিমাণ যন্ত্রণা নাই। আল্লাহর বান্দা নাই কে বলে আল্লাহর কষ্ট দিও না, ওরে নিয়ে যাও। এ যুবক দুনিয়ার আগুনে যদি এত জ্বলে আবার আল্লাহর আগুনে কি পরিমাণ জ্বলবে রে ভাই। আল্লাহ বলবে ওই জাহান্নাম বড় কঠিন রে ভাই। এই জন্য যুবক পরকালে যদি জাহান্নামের আগুনে না জ্বলতে চাও, কবরের আযাবে যদি না জ্বলতে চাও, আজকে থেকে ওয়াদা করতে হবে নারী পুরুষ যেই জায়গায় আসো আর জীবনে কোনোদিন কারা কারা নামাজ ছাড়বানা হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারে, তোমার বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করে রে আজ থেকে আর নামাজ ছাড়বে না। মা বোনেরা ওয়াদা করো আর পর্দা ছাড়বে না। আল্লাহ যুবক বুড়াদেরকে দাড়িওয়ালা নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজি বানায় দাও। জোরে জোরে পড়েন আমিন। এ যুবক ভাই কোটালি পাড়ার বুড়া বাবা, হে আমার যুবক ভাই আর কেমনে বুঝাইলে বুঝবেন, আর কিভাবে বুঝাইলে আমি আপনাকে বুঝাইতে পারবো? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন পাড়ি দিয়ে কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু শেষ নয় রে ভাই, এরপরে আরো আছে হাসরের ময়দান, তো আরো ভয়ঙ্কর। মনে রাখবা দুনিয়াতে একজন আরেকজনের বিপদে দাঁড়ায়, খবরে তোমার ডান বামে কেউ নাই, হাসরের ময়দানেও কেউ থাকবে না। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ডানে বামে তাকায় দেখো তোমার থেকে আমার থেকে কম বয়সী অনেক যুবকের মরণ হয়ে গেছে। মা বোনেরা তাকায় দেখো তোমার থেকে আরো কম বয়সী মেয়েদের মরণ হয়ে গেছে। অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু সন্তান নাই, অনেকের দাদা দাদি বেঁচে আছে কিন্তু সন্তান নাই। এই জন্য কখন ডাক চলে আসে, এই জন্য কখন আজরাইল চলে আসে কেউ জানে না। আজরাইল আসার পরে যেন আর কোনো টেনশন না থাকে, চিন্তা না থাকে। আল্লাহর গোলামি করা যাবে কি বাবা? এ যুবক ভাই যাবে? আল্লাহ তুমি সবাইকে তোমার ওলি বানায় দাও, বলি আমিন। আমার বন্ধুগণ আপনাদের এই মসজিদের উদ্যোগে আজকে এত চমৎকার আয়োজন, সাওয়াল জানুয়ার কথা কর আছে না? ছেলে মেয়ে দেওয়ার মালিককে আরো জোরে কর। আজীবন বাবার দরবারে বাবা বাইটে খাওয়াইছে, লাস্টে বাবা এমন খাওয়া খাইছে তারপরে তার কইতে পারলাম না, ঠিক আছে? এইগুলো করছে, এই সুযোগটা তো স্বামী নামক কুলঙ্গাররা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? পর্দা করা ফরজ করেছেন যিনি তিনি কে? নামাজ পড়া 100% ফরজ, ঠিক কিনা? আর পর্দা করা 50% ফরজ, ঠিক কিনা? এটাও ঠিক, বুঝছেন? নামাজ পড়া 100% ফরজ, এটাও ঠিক। পর্দা করা 50% ফরজ, এটাও বলে ঠিক। কথা কয় সেই ছোটবেলার কাহিনীর মতো হয়ে গেল না? কইতেছে ক 1 কেজি লোহা বেশি ভার না 1 কেজি তুলা বেশি ভার? এখন ছোট্ট ছেলেটা লোহা এই ওজন, লোহা বেশি ভার কোনটা বেশি? কথা কয় না, আরো জোরে কয় না। দুয়াটা কি ভাই? আল্লাহ বলছে আকিমুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করে। এটা কার হুকুম? জোরে বলেন কার? আল্লাহ বলছে তোমরা পর্দা করো। ফাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিস্তারিত আলোচনা
আল্লাহ ওই জায়গায় পর্দার কথা হুকুম করেছেন, তাহলে নামাজ যতটুকু ফরজ পর্দাও খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, বেজার হচ্ছেন? আপনারা যদি একটু কথা টথা না বলেন তাহলে ওয়াজ তো বাড়ি নিয়ে যেতে পারবেন না, কথা কন ঠিক কিনা? এই নানা নাতির কিচ্ছা কাহিনী হবে, আজীবন বয়ান শুনছে, সব পানির মধ্যে উপরে ফেলাই দিয়ে গেছে। আমি চাই আপনারা কেউ জানুক এই যে মধ্যপাড়া জামে মসজিদের মাঠে না ফেলাই থন, একটু ঘরের মধ্যে নিয়ে যান, পারা যাবে ইনশাল্লাহ? আরো জোরে কোন যাবে? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এরে আমার যুবক ভাই, এই কলিজার টুকরা বোরা বাবা, আল্লাহ বলে গোলাম ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ তুমি বলো তোমার গোলামি করব কতক্ষণ? আল্লাহ বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোর দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ আমার গোলামি করবি ততক্ষণ। এ যুবক, জ্বর হইলে আল্লাহর ইবাদত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরে আল্লাহ, এক চাচার জ্বর হইছে, আমি কই কাকা জ্বর কত ডিগ্রি? কয় 103 ডিগ্রি। আমি কই তাই নামাজে আসো। ও এমনি রোদির মধ্যে দাঁড়াই থাকতে পারতেছি না, আর তুমি ঠান্ডার মধ্যে আমার নিয়ে যাবো, আছে না নাই? কারণ 103 ডিগ্রি জ্বর হইলেও নামাজ ফরজ আছে না নাই? দেখেন শরীয়ত কতটা সহজ। শরীয়ত বলছে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। একজন ব্যক্তি দাঁড়াইতে পারে না, আল্লাহর নবী জানায়া দেয় সে বসে নামাজ পড়তে পারবে। একজন ব্যক্তি বসতেও পারে না, আল্লাহর নবী বলেন হেলান দিয়ে নামাজ পড়তে পারবে। একজন ব্যক্তি হেলানও দিতে পারে না, আল্লাহর নবী বলেন শুয়ে শুয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মায়াময়। আচ্ছা, আমি যদি কাজ না করতে পারি বৈশা বা দাঁড়াইয়া, আমি যদি কই কাকা আপনার খেতে আমি একটু শুয়ে শুয়ে কাজ করি, আমারে নেবেন? আরে জোরে কয় না? দিন শেষে পারিশ্রমিক দেবেন? কন না হুজুর তুমি একটা ফাঁকিবাজ, তোমার 1 টাকাও দেওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ কত দয়ালু। আল্লাহ কয় বান্দা তুই যেইভাবেই আমার ইবাদত করবি না কেন, যদি শিরিকের কোনো গন্ধ না থাকে আমি আল্লাহ সেটাই কবুল করে নিব। আর একটু জোরে কন। আল্লাহ বলে দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ আমার গোলামি করবা ততক্ষণ। আল্লাহ তাহলে কি আমাদের এই দেহে প্রাণ থাকবে না? আল্লাহ বলে হ, একদিন তোদের এই দেহে প্রাণ থাকবে না। ডানে বামে কি তাকাইয়া দেখো না কত লাশ পইরা থাকে, প্রাণটা নাই, টান টান হয়ে থাকে, হাতটা বাঁকা করতে পারে না, পাটাও বাঁকা করতে পারে না। আল্লাহ জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে প্রত্যেক প্রাণীর মরণ হবে, আর মরণ হওয়ার পরে আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মরণ থেকে যদি পালাইয়া বেড়াই, বাংলাদেশের মানুষ আমি ইন্ডিয়ায় চইলা যায়, ইন্ডিয়ার মানুষ আমি আমেরিকায় চইলা যায়, আমেরিকার মানুষ আমি ফ্রান্সে চইলা যায়। আল্লাহ বলেন মরণ থেকে পালাইয়া কেউ বাঁচতে পারবে না। কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। আয় আল্লাহ বুঝতে পারলাম মরণ থেকে পালাইতে পারবো না, তবে একটা কথা জানবার চাই, আজরাইল যদি আমার দরবারে আইসা যায়, আজরাইল রে বলবো ভাই আকাম কোকাম কম করি নাই, মানুষের টাকা পয়সা কম মারি নাই, 10 মিনিট সময় দে, সবগুলা লাখির পার মধ্যপাড়া জামে মসজিদে দান করে দে। কথা কন ঠিক কিনা? সুযোগ দেবে আজরাইল? আর জোরে কন। আল্লাহ বলে শোন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে কানটা খুলে শোনো, যার মরণের যেই সময়টা আছে 1 মিনিট আগেও কার মরণ হবে না, 1 মিনিট পরেও কার মরণ হবে না। আমি আল্লাহর ওয়াদা
জিবরাইল যখন হাজির হয়ে যাবে, কেউ আজরাইল যখন হাজির হয়ে যাবে, কেউ তোরে বাঁচাইতে পারবে না। এই যে দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, মরা লাগবে, মরণ থেকে কেউ পালাইতে পারবে একটু জোরে কন্যা আওয়াজ দিয়া বলেন। এই কুটালি পাড়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এবার আমি জানতে চাই মরণ তো হবে। আমার নবী জানাইয়া দেয়, ইমানদারের মরণ একরকম, বেঈমানের মরণ আরেক রকম। ইমানদারের মরণের মধ্যে খালি মজা আর মজা, বেঈমানের মরণের মধ্যে খালি সাজা আর সাজা। ইমানদার বান্দা বান্দির যখন মরণ হবে, আপনাদের মতো দিনদার আল্লাহওয়ালাদের যখন মরণ হবে, আল্লাহ পাক ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য ওই আসমান থেকে একজন নয়, দুইজন নয় রে, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক ইমানদারের সামনে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আগমন করবে, ফেরেশতাদের ডান হাতে থাকবে রেশমি কাপড়, ফেরেশতাদের বাম হাতে থাকবে জান্নাতি সুগন্ধিযুক্ত একটা সুগন্ধির ডিব্বা। ফায়াতিয়া বিহি মালাকুল মাউত। এমন সময় ইমানদার আল্লাহওয়ালা দিনদার পরহেজগারের পাশে আজরাইল হাজির হয়ে যাবে। মাথার সামনে আজরাইল এসে বইসা ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, চিন্তা নাই রে, টেনশন নাই রে, ভয় নাই রে, মহান আল্লাহ তোরে সালাম জানায়। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামটা দিলেন কে? আল্লাহ। এটা জোরে কর নাকি? আল্লাহ যারে সালাম দেয় তার কোনো ভয়, আরো জোরে কন, তার কোনো টেনশন, আরো জোরে কন। কারণ আল্লাহ যাদের রব, এই রবই তাদের, জোরে কন, এই রবই তাদের। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তানু মনে তারি অনুভব। ঠিক না বলো? এরে আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, সালামটা দিলেন কে? আল্লাহ। আল্লাহ যখন সালাম শুনবে ইমানদার আত্মাগুলা, তখন ইমানদারের আত্মাটা আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকবে। সুবহানাল্লাহ। হাই হাই, এমপি সাহেব গতকালকে ফোন দিছে, এই এলাকার কুটালিপাড়ার এমপি, এই এলাকার সমেদ আলী আব্দুল সমাদ ভাইকে ফোন দিছে। ওরে আল্লাহ, তার গরম কি, ওই দেখা যায় 5 হাত দিয়ে কেউ গলে কথা কন ঠিক কিরে ভাই, তোর শরীরে এত গরম, এমপি ফোন দিস, কথা কন। দুনিয়ার একজন পাতি নেতা, এরা যদি ফোন দিলে এত গরম হয়, মহান আল্লাহ সালাম দিলে ইমানদারের আত্মাটা কেমন আনন্দিত হবে। এবার আজরাইল ইমানদারের আত্মারে ডেকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি আয়া। আত্মা প্রশ্ন করে, আজরাইল বলো না আমি কই যাব? বলে ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাইবা। আত্মা এবার বলে, আজরাইল বলো আমি আমার রবের দিকে যাব কোন অবস্থায়? বলে রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ, তুমি বান্দা বান্দির প্রতি খুশি হয়ে গেছে। ইমানদার বান্দা বান্দির দেহ থেকে যখন আত্মাটা বের করা হবে, সামনের ফেরেশতারা বলবে, ও মালাকুল মাউত আজরাইল, আত্মাটা ইমানদারের জান্নাতি কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দাও। কাফনের কাপড়ের ভিতরে যখন দিয়ে দেওয়া হবে, সুন্দর করে এমন করে রেখে, সুন্দর করে সুগন্ধি মাখায়া, রহমতের ফেরেশতারা এমন করে পেঁচায়া একসাথে আস্তে আস্তে করে আসমানের দিকে উঠতে থাকবে। যেরকম মারহাবা। যাইতে যাইতে প্রথম আসমানের দারওয়ান, তার নাম হলো হযরতে ইসমাইল। ইসমাইল বলবে, ও আজরাইল, ও রহমতের ফেরেশতারা, কাকে নিয়ে আসছো? বলে গতকালকে রাত্রে কোটালিপাড়া
কোরআনের তাফসীর হয়েছে। আল্লাহর এই বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, গভীর রাতে মোনাজাত করে বাসায় গিয়ে ঘুমায় গেছে, আর উঠতে পারে নাই। এই বান্দাটা বড় দামি, দরজা খুলে দাও। বলে আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আছে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে যায়। এভাবে দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানের দরজা খুলে যায়, চতুর্থ আসমানের দরজা খুলে যায়, পঞ্চম আসমানের দরজা খুলে যায়, ষষ্ঠ আসমানের দরজা খুলে যায়, সপ্তম আসমানের দরজা খোলার পর রহমতের ফেরেশতারা ইমানদার বান্দা বান্দির আত্মাটা নিয়ে রব্বে কারীমের দরবারে দাঁড়ায় যায়। এটা জোরে কর না সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আর আমার প্রিয় বান্দার আত্মা এখানে রাখার দরকার নাই, প্রিয় বান্দির আত্মা এই জায়গায় রাখার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আমার বান্দার রূহটাকে কবরের মধ্যে ঢুকাইয়া দাও। এর যুবক, আমার তোমার আত্মাটাকে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে, ওই কবরে দুইজন ফেরেশতা, ফায়াতিয়ানিহি মালাকান, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতারা আয়েশা ফাইজলিসানিহি, আমার আপনার পিছন দিক দিয়া পিঠের নিচে হাত দিয়া আমারে আপনারে বসাবে। ফায়াসআলানিহি, এক এক কইরা আমাকে আপনাকে কয়েকটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, এ আল্লাহর বান্দা বান্দি বলো তোমার রব কে। দুই নম্বর প্রশ্ন, ওমা দিনুকা, বলো তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন, আমার মায়ের নবীরে দেখাইয়া দেখাইয়া বলবে, এরে গোলাম বলো না এই লোকটা কে। ইমানদারকে এক নম্বর প্রশ্ন যখন করা হবে, ইমানদার জবাব দিবে, একটু জোরে বলেন আমাদের রব কে, আরো জোরে বলেন কে। দুই নম্বর প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি। ইমানদার কি জবাব দিবে? তিন নম্বর প্রশ্ন, আমার নবীরে দেখায়া বলবে, এই লোকটারে চিনো নিয়া। যুবক ডাক দেয়া বলবে, ফেরেশতা, আমি কলেজ ভার্সিটির ছাত্র ছিলাম, আমি নবীর মহব্বতে থুতনির নিচে দাড়ি লাগাইয়া দিছি, নবীর মহব্বতে মাথার উপরে টুপি লাগাইয়া দিছি, লম্বা জামা লাগাইয়া দিছি। কত মানুষ আমার জঙ্গিবাদ বলে গালি দিছে, অগ্রবাদ বলে গালি দিছে, কত মানুষ টিটকারি করছে, আমি কারো কোনো কথা শুনি নাই, কারণ আমার কলেজের মধ্যে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা। এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ, আল্লাহ বলবে, সাদাকা আবদি, আল্লাহ বলে, ফেরেশতা, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ সত্যায়ন করলাম, আর আমার বান্দারে কষ্ট দিও না, আর আমার বান্দিরে কষ্ট দিও না। এই মুহূর্তে তাকে তিনটা প্রশ্নের জন্য একটা কইরা তিনটা পুরস্কার দাও। যেহেতু আমার বান্দা বান্দি তিনটা প্রশ্নের জবাব দেয়, সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার দিয়ে দাও। এক নম্বর পুরস্কার, আমার বান্দা বান্দির শরীরে জান্নাতি পোশাক পরায় দাও। দুই নম্বর পুরস্কার, আমার বান্দা বান্দির কবরে জান্নাতি বিছানা বিছায় দাও। তিন নম্বর পুরস্কার, আমার বান্দা বান্দির কবরের সাথে আমার জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও। এর যুবক, ইমানদার যেমন ভালো, ইমানদারের মরণ তেমন ভালো, কবরের মধ্যে ইমানদারের সাথে আচরণটাও তেমন ভালো। আর আমার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর যদি আমি আপনি বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি মারা যায়, আমার সামনেও হাজার হাজার ফেরেশতারা আসবে, তবে ওই ফেরেশতাদের হাতে থাকবে একটা পচা দুর্গন্ধ একটা ছালার চট। এই চটটা নিয়ে ফেরেশতারা বসে থাকবে। এমন সময় ফায়াতিয়ানিহি মালাকুল মাউত,
এমন সময় আজরাইলের আগমন ঘটবে। আজরাইলের একটা পা জমিনে আর একটা পা আজরাইলের আসমানে। আজরাইলের চোখগুলা দিয়ে আগুন বের হবে, আজরাইলের পশমগুলা দিয়ে আগুন বের হবে। ওরে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, আজরাইলের এই অবস্থা দেখা বেঈমান বুঝতে পারবে আর আমার দুনিয়ার থাকার সময় নাই রে। তামাম দুনিয়ায় মানুষগুলাকে সলচাতুর দিয়া নিজে বাইসে গেলাম। আজকে আর ছাড় নাই, কারণ আজরাইলের ধরা বড় কঠিন। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের আত্মাগুলা আজরাইলে দেখা ছুটি করতে থাকবে। একবার মাথার দিকে দৌড়ায় যায়, আবার পায়ের দিকে দৌড়ায় যায়। ওই আজরাইলের হাতে একটা জাহান্নামী মুগুর, আগুনের তৈরি মুগুর, আর হাতে থাকবে কাটা চামচের মতো একটা যন্ত্র। কুটালি পাড়ার যুবক, এর কলিজার টুকরা বুড়া বাবা, দিলটা কি তোমার নরম হয় না? এলাকার মধ্যে কি তুমি তাকাইয়া দেখো না? এলাকার মধ্যে অনেকের যখন মরণ হয়, দেখবা কেউ পায়খানা করে দেয়, দেখবা কেউ পেশাব করে দেয়, দেখবা কেউ তার জিহ্বা কামড়ায় ধরে, দেখবা রে কেউ আবার তার চোখগুলা উল্টায় যায়, দেখবা কেউ আবার লাফালাফি করতে থাকে। ওরা যুবক, তাকাইয়া দেখবা একজন মানুষের মুমূর্ষ অবস্থায় পাশে প্রাণের স্ত্রী বসা, তার পাশে সন্তান বসা, ছেলে মেয়ে বসা, ছোট ভাই বেরাদার গুলা বসা। ডাইকা ডাইকা ছেলে বলে, বাবা তুমি তো আজকে সকালবেলা আমি তোমার সন্তানের চেহারাটা দেখতে চাইছ, এ বাবা একটু আমার দিকে তাকাও না। তাকাইয়া দেখবে না, সন্তানের কথার দিকে তাকায় না, স্ত্রীর কথার দিকে তাকায় না। এই গাল দিয়া মিষ্টি পানি দেয়, দেখবেন এই সাইড দিয়া পানিগুলা বের হয়ে যায়, এক ডগ পানিও খাইতে পারে না। দৃষ্টিটা থাকে মাথার দিকে। কারো কি জরুরি আজকে বড় ওই জিবরাইল আজরাইল মাথার কাছে দাঁড়াইয়া গেছে রে ভাই। আজকে আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের আত্মাগুলা সারা শরীরের মধ্যে খালি দৌড়ায়। আজরাইল ওই আগুনের তৈরি মুগুরটা দিয়া আমার তোমার বৃদ্ধাঙ্গুল পায়ের ওই জায়গা থেকে পিটায়া পিটায়া ওই আত্মাটাকে এমন কইরা বের করে রে যুবক, আত্মাটা যখন আর বের হইতে চায় না, ওই যে হাতের মধ্যে একটা কাটা চামচ, কাটা চামচটা যখন দেহের মধ্যে আজরাইল ঢোকাইয়া দেয়, কাটা চামচ তো আল্লাহর কুদরতি একটা চামচ। আল্লাহর বান্দা বান্দির যতগুলো রগ আছে সব রগগুলো জয়েন্টে জয়েন্টে লেগে যায়। এরা যুবক তুজুরে আজরাইলটা আমার নবী বলে ওই মানুষটার কষ্টের এত আওয়াজ তামাম দুনিয়ার যত হাইওয়ান জানোয়ার আছে সবাই বুঝতে পারে, খালি শুধু মানুষ বুঝতে পারে না। এ কোটালি পাড়ার যুবক, একটা বার একটু চিন্তা করো রে বাবা। এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা বার একটু চিন্তা করে না, আজরাইল যেদিন ধরবে রে ওই দিন কাউরে বইলা যাওয়ার সুযোগ থাকবে না। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায়। অনেকের স্বামী ঘুম অবস্থায় মারা যায়, স্ত্রী সকালবেলা কান্না করে আর বলে, প্রাণের স্বামী গো আজকে 30টা বছর সংসার করলা, যাইবার কালে একটু বইলা গেল না। কারণ আজরাইল যখন ধরে একটা মিনিটও বইলা যাওয়ার টাইম দেয় না। আজরাইল যেদিন তোমার আমার কলজার ভিতরে আঘাত করবে রে যুবক,
ওই কলিজার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এর যুবক ভাই, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই তোমার আবার মাথার নিচের বালিশটা টান দিয়ে সরায় ফেলে, তোমার আবার দেহ থেকে প্রাণ পাখিটা বের হইতে না হইতেই ওই যে বাগান, বাঁশের বাগান, বাঁশের ঝাড়, দিনের বেলাও বসে যাইতে ভয় পায়, এমন জায়গায় তোমার আর আমার জন্য দরজাবিহীন জানালাবিহীন একটা ঘর বানায় তোমার আমার পেটের সন্তানটা, তোমার আমার কলজার সন্তানটা তোমার আমার বিদায় দেওয়ার জন্য কোটালীপাড়া বাজারে সাদা কাপড়ের জন্য চলে যায়। তোমার আমার সন্তানের তোমার আমার জীবনের শেষ গোসল করাইবার জন্য গরম পানি চুলায় উঠাইয়া দেয়। চুলায় যখন পানি গরম হয়, তোমার আমার বাড়ির উঠানের একটা কোনায় সুন্দর করে মশারি টানায়া, মশারির চতুর্দিক দিয়া পর্দা দিয়া তোমার আমার লাশটা দরাদরি কইরা ওই মশারির ভিতরে ঢুকাইয়া তোমার আমার কানের নাকের ছিদ্রগুলা তুলা দিয়া সাবান দিয়া এত সুন্দর করে গোসল করা, এত পাওয়ার তুমি দেখাইছো রে যুবক। আজকে তুমি নিজে একটু পিঠটাও বাঁকা করতে পারো না, তোমার হাতটা টান দিয়া তোমার বাঁকা করা সাবান দিয়া ধোয়া ধোয়া। আরে যুবক, পুরুষ হইলে 3 টুকরা সাদা কাপড়, মহিলা হইলে 5 টুকরা সাদা কাপড় দিয়া কথায় মাজায় পায়ে বন্ধন দিয়া ওই মসজিদের মরা খাটিয়ার উপরে টান টান করে শোয়া রাখে, দরাদরি কইরা খাটিয়াটা নিয়া তোমার আমার বাড়ির সামনে নিয়া লোকেরা ডাক দিয়া বলবে, কে আছো গো? এই লাশের সন্তানেরা শেষ দেখা লিয়াকত হুসাইন রে জীবনের ধরে একবার শেষ দেখাটা দেখে রে কোনদিন আর দেখতে পারবে না। এ যুবক, স্ত্রীও কাঁদে, সন্তানেরা কাঁদে, ভাই বোনেরাও কাঁদে, এলাকার সব মানুষগুলো কাঁদে। ইমাম সাহেব ডাইকা বলে, জানাজার সময় হয়ে গেছে, লাশটারে দরাদরি কইরা ময়দানে হাজির কইরা তোমার আমার সন্তানরা ডাইকা বলে, ও কোটালীপাড়ার এলাকার মানুষ, আমার বাবা আপনাদের সাথেই চলছে, আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে সন্তান হিসাবে ক্ষমা চাই, মাফ করে দিন। এরা যুবক, জানাজা পড়ানো শেষ, তোমার আমার লাশের খাটিয়াটা নিয়া ওই কবরের পশ্চিম পাশে যখন রাখে, কবরের মধ্যে 2টা ব্যক্তি নেমে যায়, লাশটারে দইরা কবরের মধ্যে শোয়া, মাজার বন্ধন, মাথার বন্ধন, পায়ের বন্ধন খুলিয়া আস্তে আস্তে করে বাঁশের চাটাই দিয়া এক সময় 2টা মানুষ এত জোরে লাভ দিয়া ওঠে রে, আমার নবী বলে ওই সময় ওই মৃত্যু ব্যক্তির এত আওয়াজ, ও সাহাবীরা রে, যদি ওই আওয়াজটা তোরা শুনতি রে, মা বাবার আর কোনদিন কবরের মধ্যে মাটি দিতি না, এত ভয়ঙ্কর একটা আওয়াজ। আরে আমার যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার ভাগো, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, দিলটা কি একটু কাঁদে না?
বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারীরা যখন কবরে রাইখা সবাই ঘরে চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, আইসা আল্লাহর বান্দারে উঠাবে, আল্লাহর বান্দিরে উঠাবে, এক একটা কইরা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন তোমার রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন তোমার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তোমার নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা তো দুনিয়ার যাবে রে, কোনদিন নামাজ পড়ে নাই, দুনিয়ার জমিনে কোনদিন ধর্ম মানে নাই, দুনিয়ার জমিনে কোনদিন নবীর আদর্শ মানে নাই। আল্লাহর বান্দা তাকায়া তাকায়া ফেরেশতাদের দিকে তাকায়া চোখের পানি ঝরায় আর বলে লা আদরি, আমি জানি না। ওই ফেরেশতারা বলে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের এলাকায় কি ওয়াজ মাহফিল হয় নাই? বান্দা বান্দিরা বলে হয়েছিল কিন্তু বিশ্বাস করি নাই। আবার আল্লাহর গায়বী আওয়াজ কাযাবা আবদি, ও ফেরেশতা আমার এই বান্দা বান্দি বড় নেমো খারাপ, দুনিয়ার জমিনে আর পরেও আমি খাওয়াইছি, কারণ দুনিয়ার জমিনে আমি ছিলাম রহমান, আমি ছিলাম রহিম, আজকে আর নেমো খারামটারে খাওয়াবো না, আজকে আর মিষ্টি মিষ্টি কথা শোনা যাবে না। তাড়াতাড়ি শরীর থেকে কাপড়ের কাপড়টা খুইলা ওই শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরায়া দাও, কবরে জাহান্নামী বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা করিয়া দাও। এক কুটালি পাড়ার যুবক, এর কলিজার টুকরা বুড়া বাবা, এ আবার পর্দার আড়ালের মা, আমার নবী জানাইয়া দেয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এক দুই ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে দেয়, আমার আল্লাহ এই চোখের পানিটা কবুল করে আল্লাহর ওই বান্দা বান্দির জন্য চিরতরে জাহান্নাম হারাম করিয়া দেয়। এরে যুবক, ওই কবরে কিন্তু তোমারও যাওয়া লাগবে, ওই কবরে কিন্তু আমারও যাওয়া লাগবে। মায়ার নবী জানাইয়া দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে যখন ওই কবরে শুয়ায়া দেয়, কবরের মধ্যে মুহূর্তের মধ্যে এক এক কইরা তিনটা শাস্তি আসে। এক নাম্বার শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, শরীরের পাঁজরের হাড্ডি গুলা চুরমার হয়ে যাবে। এ যুবক ভাই ওরা বাবা, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না, একটা বসার কামড় সহ্য করতে পারো না, কেমন করে আযাব সহ্য করবি রে ভাই, কেমন করে এই শাস্তি সহ্য করবাই আমার মা? আমার নবী জানাইয়া দেয় দুই নাম্বার আযাব, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে, সাপ গুলা লাফাইয়া কবরে ঢুকবে, বেঈমান গুলার পা থেকে পেঁচায়া পেঁচায়া, বেনামাজি গুলারে পেঁচায়া পেঁচায়া আমরা বের বলবে এনে খারাপ, আল্লাহ তোর চেহারাটা নিজ হাত দিয়ে বানাইছিল, দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করছো। আমার নবী বলে ওই সবগুলোর বিষের তো পাওয়া, এক ফোঁটা বীজ যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হতো, পুরা সমুদ্রের পানিগুলা বিষাক্ত হয়ে যেত। তিন নম্বর, ওই কবরের আযাব, ওই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। এ যুবক, দুনিয়ার আগুন দুনিয়ার আগুন হাতে লাগলে হাতি পড়ে, পাও কিন্তু পড়ে না, পায়ে লাগলে পা পড়িয়া, হাত কিন্তু পড়ে না, কিন্তু ওই আল্লাহর আগুন লাগবে হাতিয়া, কলজাটা পর্যন্ত হয়ে যাবে। এই জন্যে তো কবরের ভয়, জাহান্নামের ভয়।
আমার নবীরাও কান্না করে, নবীর সাহাবারাও কান্না করে। আমার নবীর একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতো রে যুবক, ওই কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া খাও করে কান্না করতো, মাঝে মাঝে বেহুশ হয়ে যাইত। সাহাবারা হুঁশ ফেরার পরে প্রশ্ন করতো, ওসমান আপনি তো বড় দামি নবীর সাহাবী, আপনি তো নবীর জান্নাতি সাহাবী, আপনি কবরটা দেখলে কেন কাঁদেন? ওসমান ডাক দিয়ে কয়, নবীর সাহাবী শোনো, আমি নবীকে বলতে শুনেছি পরকালের ঘাটের মধ্যে মানুষের প্রথম ঘাটি এই কবর। এই কবরে যদি কেউ আটকা পড়িয়া যায় তার আর পার কোন সুযোগ নেই। আমি উসমানের তো কোনো আমল নাই, আমি উসমানের তো কোনো ইবাদত নাই, আমি কেমন করে ওই কবরে ঘুমাবো? এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, ওই কবরটা প্রতিদিন তোমারে আমারে ঠেকে ঠেকে বলে, এ আল্লাহর গোলাম, আমি কবরের ভিতরে আসার আগে সামানাটা নিয়ে আইসো, কারণ আমি কবর মাটির ঘর, কোনো বিছানা নাই, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, কোনো আলো নাই, সুতরাং সাথী বাতি বিছানা নিয়ে আইসো। আবার আল্লাহর নবী জানাইয়া দেয়, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদেরকে যখন কবরে রাখা হবে, ওই কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ বলে, আবার আগুন, আবার আগুন, আবার আগুন। আল্লাহ আবার জাহান্নামের আগুন জ্বালায়া ফেরেশতারা যখন আগুনটা আল্লাহর সামনে আনে, আল্লাহ বলে, ও ফেরেশতা, আগুনটারে লয়া যা, জাহান্নাম রে আরো জ্বালা। ফেরেশতারা 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনটা লাল বানায় ফেলছে। আল্লাহ, এখন কি আপনার বেঈমান গুলারে শাস্তি দিলে কি হবে? আল্লাহ বলে, নারী ফেরেশতারা, আমার বেনামাজি গুলারে এইটা শাস্তি দিলে হবে না, যা আগুন রে আরো জ্বালা। আবার 1000 বছর আগুন রে জ্বালায়া সাদা বলে ফেলছে। ফেরেশতারা হাজির করছে, আল্লাহ এই জাহান্নামে পোড়ালে কি হবে? আল্লাহ বলে, না, আগুন আরো জ্বালাও। আবার 1000 বছর জ্বালায়া আগুনের রং যখন কালা হয়েছে, তখন ফেরেশতারা জাহান্নামকে হাজির করে বলে, আল্লাহ এখন কি বেনামাজিদেরকে জ্বালাইলে হবে? আল্লাহ বলে, আর প্রয়োজন নাই। এরা যুবক, ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি বল? দুনিয়ার জমিনে অনেক সময় বাসে আগুন লেগে যায়, লঞ্চে আগুন লেগে যায়, গার্মেন্টসে আগুন লেগে যায়, ও হসপিটালের বার্ন ইউনিটে গিয়ে দেখিয়া যেই ব্যক্তিটা পুড়ে যায়, কেমন ভয়ঙ্কর একটা চেহারা, পুরার এই পরিমাণ যন্ত্রণা অন্য কোন রোগে এই পরিমাণ যন্ত্রণা নাই। আল্লাহর বান্দা নাই কে বলে, আল্লাহর কষ্ট দিও না, ওরে নিয়ে যাও। এ যুবক,
দুনিয়ার আগুনে যদি এত জ্বলে, আবার আল্লাহর আগুনে কি পরিমাণ জ্বলবে রে ভাই। আল্লাহ বলবে ওই জাহান্নাম বড় কঠিন রে ভাই। এই জন্য যুবক, পরকালে যদি জাহান্নামের আগুনে না জ্বলতে চাও, কবরের আযাবে যদি না জ্বলতে চাও, আজকে থেকে ওয়াদা করতে হবে, নারী পুরুষ যেই জায়গায় আসো, আর জীবনে কোনোদিন কারা কারা নামাজ ছাড়বা না, হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারে, তোমার বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করে রে, আজ থেকে আর নামাজ ছাড়বে না। মা বোনেরা ওয়াদা করো আর পর্দা ছাড়বে না। আল্লাহ যুবক বুড়াদেরকে দাড়িওয়ালা নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজি বানায় দাও। জোরে জোরে পড়েন আমিন। এ যুবক ভাই, কোটালি পাড়ার বুড়া বাবা, হে আমার যুবক ভাই, আর কেমনে বুঝাইলে বুঝবেন, আর কিভাবে বুঝাইলে আমি আপনাকে বুঝাইতে পারবো? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন পাড়ি দিয়ে কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু শেষ নয় রে ভাই, এরপরে আরো আছে হাসরের ময়দান, তো আরো ভয়ঙ্কর। মনে রাখবা, দুনিয়াতে একজন আরেকজনের বিপদে দাঁড়ায়, খবরে তোমার ডান বামে কেউ নাই, হাসরের ময়দানেও কেউ থাকবে না। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ডানে বামে তাকায় দেখো, তোমার থেকে আমার থেকে কম বয়সী অনেক যুবকের মরণ হয়ে গেছে। মা বোনেরা তাকায় দেখো, তোমার থেকে আরো কম বয়সী মেয়েদের মরণ হয়ে গেছে। অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু সন্তান নাই, অনেকের দাদা দাদি বেঁচে আছে কিন্তু সন্তান নাই। এই জন্য কখন ডাক চলে আসে, এই জন্য কখন আজরাইল চলে আসে কেউ জানে না। আজরাইল আসার পরে যেন আর কোনো টেনশন না থাকে, চিন্তা না থাকে। আল্লাহর গোলামি করা যাবে কি বাবা? এ যুবক ভাই, যাবে? আল্লাহ তুমি সবাইকে তোমার ওলি বানায় দাও, পড়ি আমিন। আমার বন্ধুগণ, আপনাদের এই মসজিদের উদ্যোগে আজকে এত চমৎকার আয়োজন।